জিন্দাবাদ জিন্দাবাদ। 17 বছর ধরে গোর্খা জনগণ অন্ধকারে আছে। একটা আলো বিজেপি টর্চ লাইট দেখাচ্ছে। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র মতুয়াদের সামনে মূল্য ঝোলায়নি, গোর্খাদের সামনেও ঝুলিয়েছিল টর্চ লাইট, জিতলেই গোর্খাল্যান্ড দেবো। আর যে কারণে 2019 লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে পশ্চিমবাংলার রাজনৈতিক মহলের সামনে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল, এই রাজ্যে 34 বছরের বাম সরকার বা বাম সাম্রাজ্য যে পাহাড়ে একচ্ছত্র ক্ষমতা ফলাতে পারেনি, মাত্র 5 বছর ক্ষমতায় এসে কিভাবে বা কোন জলপড়া দিয়ে ভারতীয় জনতা পার্টি সেই পাহাড়কে মদিময় করে তুললো। আর তারপরে আমার গোর্খা জনগণ 17 বছর ধরে গোর্খা জনগণ অন্ধকারে আছে। একটা আলো বিজেপি টর্চ লাইট দেখাচ্ছে, এই যে এটা তোমাদের আলোটা, এটা 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 সূর্য, টর্চ লাইটকে বলতেছে এটা সূর্য। আর সূর্য কি লেখা আছে? পিপিএস। পিপিএস মানে কি আমাকে বোঝানো হয়েছে? গোর্খাল্যান্ড। পিপিএস মানে কি আমাকে বোঝানো হয়েছে? গোর্খাল্যান্ড। মানে স্ট্র্যাটেজি মন্দ নয়, মতুয়াদের সামনে নাগরিকত্বের জুজু, গোর্খাদের সামনে গোর্খাল্যান্ডের জুজু, রাজবংশীদের সামনে কোচ রাজ্যের প্রতিশ্রুতি, আর সমতলে এসে হিন্দুদের মাথায় হাত বোলাতে জয় মা মনস্কামনা, জয় মা হ্যান্টা কালী। জয় মা মনস্কামনা, জয় মা হ্যান্টা কালী। তাহলে একটু ভাবুন, কেবলমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য, কেবলমাত্র নির্বাচন জেতার জন্য বাংলা ভেঙে পৃথক গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি, কত বড় ষড়যন্ত্র। আজ এই বিষ্ণুপ্রসাদ শর্মা যদি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে মুখ না খুলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। আবার এই ভারতীয় জনতা পার্টি গলার শিরা ফুলিয়ে কথায় কথায় বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই রাজ্যটাকে বাংলাদেশ বানিয়ে ফেলছে, বর্ডারে ফেন্সিং নেই, অবাধে অনুপ্রবেশ ঘটছে, বাংলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। আর এদিকে তোমরা মশাই তলায় তলায় একটা সাংসদের কটা বিধায়ক পাওয়ার জন্য বাংলা ভেঙে পৃথক গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিচ্ছে। উত্তরবঙ্গে গতবারে 54তে 31 ছিল বিজেপি, এবারে 54-র মধ্যে 50-এর বেশি সিট বিজেপি পাবে। উত্তরবঙ্গে গতবারে 54তে 31 ছিল বিজেপি, এবারে 54-র মধ্যে 50-এর বেশি সিট বিজেপি পাবে। না শুভেন্দুবাবু, সেগুড়ে বালি, এই বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগদান করে আপনাদের উত্তরবঙ্গ অভিযানের যে পোল খুলে দিয়ে গেল, তাতে ওই 2021-এর আপনাদের হাতে থাকা 31টা যে বিধায়ক রয়েছে, 31টা যে আসন রয়েছে উত্তরবঙ্গ থেকে, তা ধরে রাখতে পারবেন কিনা এখন একটু সেই হিসাব করুন, কাটাছেঁড়া করতে বসুন। তাছাড়া এমনিতে 2024 লোকসভা নির্বাচনে কুচবিহার আসন আপনাদের হাতছাড়া হয়েছে, উপনির্বাচনে মাদারিহাট আসন মায়ের ভোগে চলে গিয়েছে, এমনকি উপনির্বাচনে মাদারিহাট কেন্দ্র থেকে আপনাদের টিকিটে যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই রাহুল লোহারও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আলিপুরদুয়ার কেন্দ্রের আপনাদের বিগত 2019 লোকসভা নির্বাচনের প্রার্থী জন বাল্লা, আপনাদের এমপি, প্রাক্তন এমপি, সেও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজ এলো বিষ্ণুপ্রসাদ শর্মা, আর পড়ে আছে আরএসএস পাম খাওয়া চারগাছা লবডঙ্কা আর ওই শঙ্কর ঘোষ, যার হাতে এখনো চেক ভুয়ে বাড়ার ছবি আঁকা। কিন্তু তাতে কি, উত্তরবঙ্গে ওনাদের এই ধস বা ভাঙন নিয়ে প্রশ্ন করাতে ওনার ঘিলুতে আটকে থাকা সেই সোজা উত্তর, ভবানীপুরে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন আগামী 2026 বিধানসভা নির্বাচনে, জানিয়ে দিয়ে কেটে পড়েছেন। ভবানীপুরে হারাবো আমি বলেছি, প্রতিদিন বলি ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো আমি বলেছি, প্রতিদিন বলি ভবানীপুরে হারাবো। হ্যাঁ, উনি এখন শয়ন স্বপনে জাগরণে কেবল ভবানীপুরি দেখছেন, কিন্তু এদিকে ইঁদুর যে বস্তা কেটে বেরিয়ে যাচ্ছে সে খবর ওনার কাছে নেই। গত সপ্তাহে নন্দীগ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির জেতা 2 সদস্য ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রধানের বিরুদ্ধে অনাস্থা পোষণ করে তৃণমূল কংগ্রেসের দিকে ঝুলে গিয়েছে, আর একজন গেলে পঞ্চায়েত উল্টাবে। আর এই 2জন সদস্য যখন তৃণমূল কংগ্রেসের দিকে চলে গিয়েছে, তখন পঞ্চায়েত সংকটজনক অবস্থায় এসে দাঁড়ানোয় ভারতীয় জনতা পার্টির বাকি সদস্যরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে, ভারতীয় জনতা পার্টি সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কর্মবিরতি ঘোষণা করে দিয়েছে। বিজেপি থেকে মেম্বার পেয়েছিলাম, সেই মেম্বাররা যদি এখন তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে অন্য জায়গায় যেতে চায়, আমরা কি মেনে নেবো? কেন মেনে নেবো? দল এর ব্যবস্থা নেয়নি, আমরা জানিয়েছি অনেক আগে দলকে, দল এখনো ব্যবস্থা নেয়নি। আমরা কোনো বুথের কাজ করব না দল থেকে ওদের যদি কোনো স্টেপ না নেয়। আমি দীক্ষা দাস, 4 নম্বর অঞ্চল, 85 নম্বর বুথে। আমাদের দলের কাছে একটা স্পষ্ট বার্তা দিচ্ছি যে আমাদের যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা সমাধান হোক। সমস্যা দুজনকে নিয়ে, সেই দুজন ব্যক্তি, তাদেরকে নিয়ে আমরা বসে একটা ঠিক করবার জন্য আমরা শুভেন্দুবাবুকেও জানিয়েছি, আমরা মেঘনাথবাবুকেও জানিয়েছি, আমরা বহুবার আমরা বলেছি
কিন্তু এখনো পর্যন্ত আমাদের দিক থেকে সবকিছু বার্তা গেছে, কিন্তু ওনারা চুপচাপ আছে। আমরা এই সমস্যার কারণে আমরা এখন কিছুদিনের জন্য আমরা হচ্ছে গিয়ে কর্মবিরতি নিচ্ছি। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। দেখুন, নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প চালুর পর থেকে নন্দীগ্রামের হাওয়া ঘুরতে শুরু করেছে। আমরা গত সপ্তাহে নন্দীগ্রাম থেকে ঘুরে এসেছিলাম, তারপর থেকে যা দেখতে পাচ্ছি নন্দীগ্রামের হাওয়া কিন্তু আস্তে আস্তে ঘুরছে। নন্দীগ্রামে এই সেবাশ্রয় ক্যাম্প চালুর পর থেকে আপনারা দেখেছেন একের পর এক সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ জয়লাভ করছে। এবং গত সপ্তাহে আপনারা দেখলেন পাশের বিধানসভা ময়নার ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা তথা শুভেন্দু অধিকারী দক্ষিণ হস্ত বলে পরিচিত চন্দন মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তার আগে হলদিয়ার ভারতীয় জনতা পার্টির বিধায়িকা তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। সুতরাং সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, এবং যে কথাটা বারবার আমরা আপনাদের একাধিক প্রতিবেদনে জানিয়েছি, আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই দুই মেদিনীপুর ও উত্তরবঙ্গকে পাখির চোখ করে আগাবে। বর্তমানে তা মিলে যাচ্ছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যদি 2021 বিধানসভা নির্বাচনের তুলনায় 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সিট বাড়াতে হয় বা ভালো ফলাফল করতে হয়, তাহলে তো স্বাভাবিকভাবে এই দুই মেদিনীপুর ও উত্তরবঙ্গ তাদের সামনে একমাত্র রাস্তা হিসাবে খোলা রয়েছে। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে। আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে, তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। হ্যাঁ মশাই, ওই আনন্দে আপনি এখন থেকে জামা প্যান্টের মাপটা দিয়ে রাখুন। 2021-এ ইডি সিবিআই দল বদল, আর 2026-এ এসে এসআইআর নির্বাচন কমিশন, সঙ্গে দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারি আর অমিত শাহ আপ কি বার দোষবার। আহা কি আনন্দ, কি আনন্দ! নবান্ন চলে এসেছে হাতে, আর উনি গালে পান দিয়ে বসে পড়েছে নবান্নের 14 তলার চেয়ারে। শুভেন্দুবাবু, এটা বাংলা, আর এই বাংলার বাঙালি যেমন বিগত দিনে আপনাদের পূর্বজ এই বাংলা থেকে জন্ম নেওয়া জনসংঘকে এই বাংলার মাটিতে চাটাই বিছাতে দেয়নি, বাংলা ভাগের পরিকল্পনা ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে ইংরেজকে চিঠি লেখা আপনাদের পূর্বপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেমন রেয়াত করেনি, গেরুয়া বসন আর ত্রিশূল হাতে নিয়ে রাজনৈতিক স্লোগান দেয়া ভেগধারীদের যেমন সুবাস ধোলাই দিতে ভোলেনি, তেমন বর্তমানে যারা বাংলা ভেঙে পৃথক গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিচ্ছে, ক্ষমতায় এলে মাছের বাজার বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে, কে কি খাবে কোন দোকান থেকে কিনবে তা এখন থেকে ঠিক করে দিচ্ছে, গড়ের মাঠে চিকেন প্যাটিস বিক্রেতাকে পিটিয়ে বাংলার বাঙালিকে হিন্দুত্বের পাঠ শেখাচ্ছে না, আগামী দিনে এই বাংলার বাঙালি তাদেরকে ওই সুবাস ধোলাই দেওয়ার জন্য প্রয়োজনে আরো একবার মাঠে নামতে পারে, রাস্তায় নামতে পারে, কিন্তু ক্ষমতায় বসাবে না ভুল করে। এদেশের আইন সবার জন্য সমান, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। অন্য লোকের ক্ষেত্রে যা হয়েছে, যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে, মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। হ্যাঁ, একদম ঠিক, একেবারে আমি আপনার সঙ্গে সহমত। এক দেশ এক আইন এক যাত্রায় পৃথক ফল হবে কেন? যেমনটা সারদা নারদায় টাকা নিয়ে সুব্রত মুখার্জি, ববি হাকিমরা জেল খাটলেও আপনার এখনো তা বাকি রয়েছে। তাই আগামী দিনে এই এক আইন এক দেশ এক নীতি মোদিজি যা বলে আর কি, তাই পূরণ করার জন্য বা এক যাত্রায় যাতে পৃথক ফল না হয় তার নজির রাখার জন্য যদি এই বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি শিখে না ছেড়ে 2026-এর তারপরে আপনার তিয়ার যাত্রা নিশ্চিত করে তা সম্পূর্ণ করতে চায় কেন্দ্রীয় বিজেপি এই বাংলার মাটিতে। খুব বড় বড় কথা। আপনি বলুন 47-এর আগে বিজেপির যারা ঠাকুরদা ছিল, জনসংঘ আরএসএস, তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল। আরএসএস এর যিনি অন্যতম সংস্থাপক সাভারকার জেলে বসে লিখতেন লিখি যে আমি তোমাদের স্পাই হব, গোয়েন্দাগিরি করব, স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দেব, আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও। রাজা কার ছিল? ব্রিটিশের দালাল। আমরা গান্ধীজিকে পুজো করি, এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পরায়, আর বিকেলবেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম গোডসের গলায় মালা পরায়। দেশপ্রেমে বিজেপি ছিল না, দেশপ্রেমে স্বাধীনতাতে বিজেপির কোন ভূমিকা নেই, তাদের মুখে ভারত মাতা কি জয় মানায় না। वाह क्या सीन है, वाह क्या सीन है। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।